বায়েজিদ খান পণ্ডিত হলো এই সেলিমের শ্বশুর। তো বায়েজিদ খান পণ্ডিত এই মতাদর্শ, এই আইডিওলজি বাংলাদেশের কারো থেকে নেয়নি, সে এনায়েতুল্লাহ খান মাশরিকি থেকে নিয়েছে। তাহরিকে খাকসার আন্দোলন, ওই সময় তো উলামায়ে দেওবন্দের যারা জাদরেল মুফাক্কির ছিলেন, মোটামুটি মেজরিটি পার্সেন্ট বেঁচে ছিলেন। উলামায়ে দেওবন্দ মুফতি শফি রাহিমাহুল্লাহকে দায়িত্বও দিয়েছেন, তার বিরুদ্ধে বইগুলো পড়ে তুমি একটা ইয়ে করো, একটা গবেষণা অভিসন্দর্ভ লেখো, তাহলে বোঝা গেল এই ফিতনাটা অনেক পিছন থেকে আসছে। তার বক্তব্যের মধ্যে আহলে কোরআনও তাকে বোঝা যায়, আবার ইনকারে হাদিস স্পষ্ট। সে, আপনারা একটা ভিডিওতে দেখেছেন মনে হয়, যে ছবি নিয়ে তাকে প্রশ্ন করা হচ্ছে, ছবি, যে লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাউ। সে বলছে মালাইকা সম্পর্কে আপনাদের আইডিয়া কি, মালাইকাটা কি? তো সে বলতেছে আগে বুঝে নেন, এক কথা এভাবে বলতেছে, এক কথায় বুঝে নেন, মালাইকা মানে হলো আমরা মালাইকা সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে যে কনসেপ্ট, যে ব্যাখ্যা আমরা কি জাইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতিম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2, 3, 4 পাখা বিশিষ্ট আল্লাহ পাকের একটা অদৃশ্য একটা সৃষ্টি। সে বলছে সংক্ষিপ্ত মালাইকা হলো সূর্য একটা মালাইকা, চন্দ্র একটা মালাইকা, ফ্যাটের নাড়ি ভুড়ির মধ্যে যে ছোট ছোট পোকামাকড় আছে এগুলো একটা মালাইকা। আরে কথা কথা সহিহ হাদিস বলেন, আরে হাদিস তো লিপিবদ্ধ সংকলন হয়েছে 300 বছর পরে, ওই সময় তো ইসলাম নাই। তাহলে এই কথার মধ্যে ইনকারে হাদিস পাওয়া গেছে না? তো তার সাথে আর সামনের আলোচনা কিসের? সে তো মুনকিরে হাদিস, সে তো মুরতাদ, সুস্পষ্ট মুরতাদ। কথা এই জন্যই বলা যে আহলে কোরআনের ফিতনা, কোয়ান্টাম মেথডের ফিতনা, সেকুলারিজমের ফিতনা, গণতন্ত্রের ফিতনা, এই ফিতনা মোকাবেলায় আমাদেরকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি ইস্যুভিত্তিক আন্দোলন করব না বুদ্ধিভিত্তিক আন্দোলন করব। এই সিদ্ধান্ত নেওয়া আমাদের দায়িত্ব। বলেন ভাই, সবাই বলেন, এটা কিন্তু আমাদের সিদ্ধান্তের জায়গা। ইস্যুভিত্তিক না বুদ্ধিভিত্তিক? বুদ্ধিভিত্তিক। এই জায়গাতে আমাদের ইজমা হতে হবে সবার। আজকে হিজবুত তাওহীদ নিয়ে আপনারা ডাকছেন, দেখবেন কালে আবার এখানে একটা মাজার হয়েছে, এখানে ডাকডোল ফিটাইয়া বড় করে ওরস শরীফ করতেছে, তো এইটা নিয়ে তখন এইটা আস্তে ঢাকা পড়ে যাবে, তখন আর মনোযোগ চলে যাবে ওই দিকে। মুহাদ্দিসুল আসর খাতামুল মুহাদ্দিসিন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ বহু আগেই ধরেছেন। মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানীর যে রোগে ধরেছে, সেলিমের শ্বশুর এনায়েতুল্লাহ খান মাশরিকি, এদেরকে একই রোগে ধরছে, একই ভূত এদের কাঁধের উপরে ছাপছে। ওটা হলো কি ইলহাদ, তাহরিফ, তা'বীল। এই জন্য যখন নাকি ভারতবর্ষের মধ্যে, যখন নাকি পাকিস্তান এখনো স্বাধীন হয় নাই 47-এর আগে, যখন নাকি খতমে নবুয়তের আন্দোলন খুব তুঙ্গে, একেবারে উলামায়ে দেওবন্দ কোমরে গামছা বেঁধে ময়দানে নেমেছেন, ওই সময় আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন, ইকফারুল মুলহিদিন, পুরো নাম ইকফারুল মুলহিদিন ওয়াল মুতাআওয়িলিন ফি শাইইন মিন দুরুরিয়াতিদ দ্বীন। উলামায়ে কেরাম, তাহলে আমরা সবাই সংক্ষেপে আমরা ইকফার বলি, ইকফারুল মুলহিদিন বলি, যার বাংলা অর্থ দাঁড়াচ্ছে জরুরিয়াতে দ্বীন, ইসলামের স্বীকৃত অকাট্যভাবে প্রমাণিত, যুগ যুগ ধরে যুগ পরম্পরায় সর্বজন বিদিত উম্মাহের কাছে চলে আসা কোনো বিধানের মধ্যে যদি কেউ অপব্যাখ্যা করে, বিকৃতি সাধন করে, যুগ যুগ ধরে 1400 বছর থেকে ইসলামের যেই বিধানের যেই অবকাঠামো, যেই স্বীকৃত রূপরেখা উম্মাহের সামনে উদীয়মান আছে, প্রতীয়মান আছে, এর বিরূপ ইসলামের কোন বিধানের বিকৃত অবকাঠামো রূপরেখা দাঁড়া করানো, এটা কি ইকফার, এটা কুফর। যেমন সেলিমকে ধরা, এটার জন্য আমার ভাই বলছেন মানে মোতাবেআর কোনো বিকল্প নাই। কারণ আজকে যে পত্রিকাটা আছে, এই পত্রিকাটা আজকে দেখবেন, আমি মানে ঈদের দিন থেকে তার পত্রিকা কন্টিনিউ, এই সপ্তাহ পুরোটা পড়তেছি, গত বৃহস্পতিবার থেকে আজকে পর্যন্ত তার পত্রিকা আমি কন্টিনিউ পড়তেছি। প্রত্যেকদিন এই কথা আসে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠাই একমাত্র সমস্ত সমস্যার কি সমাধান। সারা পৃথিবীতে নির্যাতিত মুসলিম উম্মাহের দুর্দশার সমাধান একমাত্র হচ্ছে জিহাদ। বলেন এগুলি ফরজ বিধান না? তা আপনি তাকে কাফের বলবেন কি বলে? এটা অনেক জটিল। এই জন্য আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ যে কিতাব লিখেছেন, এটা একটা মিয়ারি কিতাব। আমি মনে করি কাশ্মীরি রাহিমাহুল্লাহ উলামায়ে দেওবন্দকে কিয়ামত পর্যন্ত ঋণী করে গেছেন এই কিতাব লিখে।